মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 9 মার্চ 2026 আর এখন ঘড়িতে বাজছেন 9:15। আমি যাচ্ছি বাজার। আজকে যেহেতু শনিবার তাই ছুটির দিন, কিন্তু পিউর পিটিএম আছে, মানে পেরেন্টস টু টিচার মিট আছে। তো তার জন্য 11টার সময় আমরা যাবো স্কুল পিউকে নিয়ে। আজকে দেখানো হবে যে ওর যে পরীক্ষা হয়েছিল সেখানে খাতাগুলো দেখানো হবে, তার সাথে কি রাইমস ধরেছে সেগুলো। যদিও একটা পরীক্ষা দিতে পারেনি, শরীরটা ভালো ছিল না, তবুও বাকিগুলো জানবো। আর আজকের পর থেকে ও শুরু, নার্সারি ছিল, নার্সারি থেকে হয়ে যাবে ওর পরীক্ষা। এই নার্সারি থেকে ও প্রমোট করে হয়ে যাবে জুনিয়র কেজিতে। আর এখন আমি যাচ্ছি বাজার। আজ ভিউকে নিয়ে যাচ্ছি না, ভিউকে নাহলে নিয়ে যাই, কিন্তু সকালের দিকে ওয়েদারটাকে একটু মেঘলা করেছে, আর সকালে নিয়ে গেলেই ওর ঠান্ডাও লেগে যাচ্ছে। তো তার জন্য ওখানে নিয়ে যাচ্ছি না। কালকেও দেখছি নাক দিয়ে জল পড়ছে, কাশি হচ্ছে, তাই লেগেই আছে একটানা। 10 ফেব্রুয়ারি থেকে যে শুরু হয়েছে ওর শরীর খারাপ, লেগেই আছে টানা। তো ওকে এখন নিয়ে যাচ্ছি না, আমি নিজেই যাচ্ছি। আজকে যেহেতু শনিবার, মাছ টিভির জন্য, তার সাথে আমাদের কিছু বাজার করব, তারপর চলে আসবো। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেছে, দেখাচ্ছি। এটা হচ্ছে আজকের ওয়েদার। সূর্য উঠেছে, কিন্তু সূর্যের অতটা তীক্ষ্ণতা নেই। একটু গরম গরম ওয়েদার আছে, তার সাথে ঠান্ডা বাতাস দিচ্ছে। মেঘলা আকাশ, মেঘ করে রেখেছে, কারণ সোম মঙ্গলবার করে বলেছে কালবৈশাখী হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন তো ঘড়িতে বাজছে 11টা। পিউর স্কুলে যাওয়ার জন্য আমার মোটামুটি রেডি হয়ে গেছিলাম। আমি ড্রেস পরেও নিয়েছিলাম, কিন্তু একটু ওয়েট করে গেলাম। কালকে আমি গ্যাসের অর্ডার দিয়েছিলাম, গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাসের অর্ডার দেওয়ার পর আর কালকে যাওয়া হয়নি। কালকে যেহেতু অফিস ছিল তাড়াহুড়োর মধ্যে, আজকেই দেখছি গ্যাসের দামটা আরও 60 টাকা বাড়িয়ে দিয়েছে হঠাৎ করে। এখন তো যুদ্ধর পরিস্থিতি ইরানে, তার জন্য গ্যাসের শর্টেজ শুরু হয়ে গেছে। তো আমি তাই তাড়াহুড়োর মধ্যে আগে গ্যাসটা আনতে যাচ্ছি, তারপর পিউর স্কুল যাব। আর 968 টাকা এখন দাম হয়ে গেছে। আর এখান থেকে গ্যাসটা যে লোক দিতে আসে সেটা কবে আসবে ঠিক নেই। এখন তো এমনিতে স্কারসিটি শুরু হয়ে যাবে, তাই নিজেই যাচ্ছি। এখান থেকে জিএল চার্জ যেটা আছে সেখানে গ্যাসের শোরুম, মানে শোরুম নয়, মানে গ্যাস গোডাউন, সেখান থেকেই গ্যাসটা আনতে যাব। তো তারপরে পিউর স্কুল যাব। পিউ অলরেডি অলমোস্ট রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়েছিলাম, দীপও রেডি, কিন্তু আমি আবার চেঞ্জ করে গ্যাসটা আনতে যাচ্ছি। জাস্ট আমার 5 মিনিটের মতো লাগলো এই গ্যাসটা নিতে। এখনও সেরকমভাবে কিছু, যেহেতু দাম বাড়িয়ে দিয়েছে তাই সেরকমভাবে ভিড়টা নেই দেখলাম। না হলে দাম যদি একই থাকতো হয়তো ভিড়টা থাকতো। সবাই যদিও একটা খবরে দেখানোর জন্য প্যানিক সৃষ্টি হয়েছে, কিন্তু দেখলাম ফাঁকাই। পুরুলিয়াতে অসুবিধে হলো না, গেলাম 5 মিনিটের মধ্যে নেওয়া হয়ে গেল। এবার বাড়ি ফিরছি, তারপর পিউকে নিয়ে এরপর যাব স্কুল। তবে দামটা বেশি লাগলো, আর স্টক করে নিলাম, ভালোই হলো, না হলে কখন আবার আর মুশকিল গ্যাস পাওয়া। গ্যাসটা নিয়ে এলাম, আর এসেই দেখছি পিহু আর দীপ দুজনেই রেডি স্কুল যাওয়ার জন্য। এবার আমি ড্রেস পরবো আর বেরিয়ে যাব। আজকে যদিও ওয়েদারটা একটু গরম গরম লাগছে, মানে রোদের তীক্ষ্ণতা নেই, কিন্তু একটা হিউমিডিটি গরম আছে, কারণ ঝড় বৃষ্টি হবে বলেছে। তো এবারে পিহুকে নিয়ে চলে যাবো, কারণ 12টা পর্যন্ত ওর পিটিএম। তো আমরা রেডি, আমরা বেরোচ্ছি। আর পিউ আমাকে বলছে তুমি দেরি করলে কেন? তোমার জন্য দেরি হলো। পিউ স্কুল যাওয়ার জন্য একদম রেডি পুরো। তো এবার নিয়ে যাচ্ছি পিউকে স্কুল। আমরা চলে এসেছি স্কুলে এসেই এখন ওয়েট করছি। যদিও আজকে বেশ লাইন নেই, না হলে অন্যবার অনেক লাইন থাকে। আর এটা হচ্ছে 3rd পিটিএম পিউর, আর এরপরই পিউ উঠে যাবে নার্সারি থেকে জুনিয়র কেজিতে। পিটিএম শেষ, আর পিটিএম শেষে পিউর সার্টিফিকেট একটা পেয়ে গেছে, যেখানে ও নার্সারি থেকে জুনিয়র কেজিতে উঠে গেছে। পিউর তো কিছুদিন আগে মাঝে মাঝেই পেটে খুব গোলমাল করছিল, তারপর শরীরটা ভালো ছিল না, কিছুই খেতে চাইছিল না। তাই আমরা ভাবছিলাম ওকে আখের রস খাওয়াবো। তো বাড়ি যেতে যেতে রাস্তায় দেখলাম আখের রসের দোকান, সেখানে এখন দাঁড়িয়েছি। পিহু আখের রসটা খেতে ভালোবাসে। পিহু বাড়িতে এসে ও বলছে ল্যাপটপ খেলবে। অনেকদিন পরে ল্যাপটপটা বার করেছে, মাঝে মাঝে বার করে, রোজই বার করে। দুপুরবেলা মাসির সাথে যখন থাকে তখন রোজই বার করে।
আর এটা তো বার্থডেতে আমরা ওকে দিয়েছিলাম, আর এটা নিয়ে এখনো খেলতে মন যায় ভালোই। ও সন্ধ্যাবেলায় কিন্তু টিভি এইসব দেখে, মোবাইল, কিন্তু এই টাইমে ওকে আর শুধু খেলারই খেলে। ছবি আঁকবে বলেছে একটু পরে। আর দীপের রান্না বান্না চলছে, আজকে রান্না চলছে। আজকে বানাচ্ছি ধোকার ডালনা। অনেকদিন পরে ধোকার ডালনাটা মাঝে মাঝে বানাই, খেতেও বেশ ভালো লাগে রুটি দিয়ে, বা ভাত দিয়ে থেকে রুটি দিয়ে বেশি ভালো লাগে, ওটাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর ধোকার ডালনা, মাছের ঝোল আর আলু ভাতে। পিহু ওর নিজের নামের স্পেলিং মুখস্থ করেছে, সেটাই ও বলবে। পিহু বলো তো তোমার নামের স্পেলিং কি? কি হলো তাহলে? হ্যাঁ, কি ওর নাম কি? ও বাবা রে, বাহ, নামের স্পেলিং ওর মুখস্থ হয়ে গেছে। লাইন দিয়ে বসে আছে। আজকে তো দুপুরে ঘুমোয়নি, ও দুপুরে ঘুমোয় না প্রত্যেক দিনই। এখন যত বড় হচ্ছে ঘুমটা কমছে। লাইন দিয়ে বসে আছে ওদের সাথে। ও যতগুলো খেলনা আছে সেগুলোকে সব এই ঘরে নিয়ে এসছে, আর আমরা ওই ঘরে রেস্ট নিচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম। আর পিউ মাসির সাথে এখানে এরকম প্রত্যেক দিন মাসির সাথে সুন্দরভাবে খেলাধুলা করে। এই সময়টা মোবাইল টোবাইল কিচ্ছু, ফোন কিচ্ছু দেখবে না, টিভিও দেখে না, কিন্তু আমরা যখন থাকি তখন দেখে, কারণ আমরা একটু রেস্ট নিই। আর মাসির সাথে সুন্দর এখানে খেলাধুলো করে। এটা কি হয়েছে বা? চপের পিঠে যাবে তো? এগুলো ভিডিওগুলো রেকর্ড করে রাখলে পিউ পরবর্তীকালে যখন বড় হবে মনে থাকবে দুপুরবেলা কিভাবে খেলাধুলো করতো। বাইরের জিনিস তুমি খেতে দাও কেন? ও তো পালিয়ে যায়। তুমি ওকে ভালো করে বলে দাও বাইরের জিনিস খেতে নেই, ঠিক আছে? বাইরের জিনিস খেতে নেই। একটু খাবার জন্য দিয়ে দাও। ওকে একটু দেখো। আর চেক করতে হবে। ও বাবা, কি খেলছো প্রিয়? ডাক্তার খেলছো নাকি? এটা কি? দিদি নাম্বার খেলতে না, এজন্য এখানে আছে। দিদি নাম্বার? ও বলি ও, ঠিক আছে, খেলো। এখন সন্ধ্যেবেলা 9টা বাজছে। সন্ধ্যেবেলা নয়, রাত হয়ে গেছে বলতে গেলে, কিন্তু আমাদের কাছে সন্ধ্যেবেলায় খেলাধুলো করে এলাম। খেলাধুলো করে এসে এখন বসেছি। আজকে অনেক দিন পর পঞ্চায়েত সিজনটা তো সবাইকার দেখা হয়ে গেছে, সাথে সাথে আমাদের দেখা হয়নি, তাই পঞ্চায়েত সিজনটা দেখবো। অনেক দিন আর ছুটি থাকলেই দেখা হয়, কারণ কাজের চাপে দীপও ঘুমিয়ে যায়, আর দেখা হয় না। তো পিউকে নিয়েই দেখবো। পিউ এখন ওর খেলায় মগ্ন। আর অনেকদিন পর বসেছি। পঞ্চায়েত তো সবচেয়ে সবাইকার ফেভারিট, তো আমাদের লাস্ট সিজনটা এখন দেখবো। অনেকদিন ডাউনলোড করা হয়নি, তাই এখন বসেছি, এবার দেখবো পঞ্চায়েত সিজন। আর পিউ ওর আটা মাখা নিয়ে খেলাধুলো করছে। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।